নানা শর্তের বেড়াচালে কঠিন হয়ে পড়ছে ভারতের ভিসা প্রাপ্তি। সবশেষ গেল ১ অক্টোবর ভ্রমণের ৭২ ঘণ্টা আগে ইন্ডিয়ার ভিসা অনলাইনের ওয়েবসাইটে আগমন ফর্ম পূরণ করে প্রিন্ট কপি সঙ্গে নেয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় দূতাবাস, যেখানে পাসপোর্টধারীদের সমস্ত তথ্য থাকবে। তবে সার্ভার সবসময় সচল না থাকায় নতুন করে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। হাতে করতাম অল্প সময় হয়ে যেত, এখন মনে করেন সিরিয়ালে বসে থাকতে লাগে, নেট না থাকলে মনে করেন ভোগান্তিতে পড়তে হয়। সিলগালা করিয়ে দেব, আর কেউ যাবে না, আর নাইলে সহজ করুক, এখানে একটু কষ্ট হইতেছে আর কি। স্বাভাবিক সময়ে চিকিৎসা, ব্যবসা, উচ্চশিক্ষা গ্রহণে বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ৭ থেকে ৮ হাজার পাসপোর্টধারী যাতায়াত করত। তবে নানান প্রতিবন্ধকতায় তা ২০% নেমেছে। বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে যাত্রী গমনাগমনের যে সংখ্যা, সেটি গত বছরের তুলনায় কমে এসে গতকাল বৃহস্পতিবার বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে মাত্র ৭৯৬ জন এবং ভারত থেকে ফিরেছে ৪৮৬ জন পাসপোর্টধারী।